ইফতারে ছোলা বুট প্রায় তো খাওয়া হয়। মাঝে মাঝে এই ডাবলি বুট ভুনাটা খেতে কিন্তু দারুণই লাগে, একটু টেস্টটা ভিন্ন লাগে। হ্যাঁ দর্শক, আজকে ডাবলি বুট ভুনা রান্না নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো আছেন। এই তো আমি ডাবলিটাকে সারা রাত ভিজিয়ে রেখে ভালো মতো কয়েকবার ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এতে আমি কিছু দিইনি, লবণ দিইনি। আর হাতে যদি সময় না থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ হয়ে গেলে চুলো থেকে নামিয়ে নিলাম এবং স্টেনারে পানিটা ঝরতে দিয়ে দিলাম। সিদ্ধটা বেশ সফট এরকমটা হবে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, ঝাল বেশি খেতে চাইলে মরিচ গুঁড়োটা 1 চামচ দিয়ে নিতে পারেন, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 2 চা চামচ আদা রসুন পেস্ট। এখানে আমি আদা রসুনটা একসাথে বেটেছি, যার জন্য এখানে মিলিয়ে 2 চা চামচ দিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ। ভালো করে মিক্স করে নেব। প্রথমে অল্প একটু পানি দেব, তারপরে যদি মনে হয় যে আরেকটু পানি দিতে হবে পেস্ট তৈরি করবার জন্য, তারপর আরেকটু পানি দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নিলাম। এভাবে মশলাটা দিলে রান্নার স্বাদটা ভালো হয়। এখানে 2টি মিডিয়াম আকারের আলু আমি আধা ঘন্টা আগে কেটে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আলুগুলো তেলে ভেজে নিলাম। এই ভাজার মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং মচমচে হয়ে গেছে। একই তেলে ফোড়ন দিয়ে নেব দারুচিনি, এলাচি এবং তেজপাতা এবং কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম আকারে 3টি পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে যখন লাইট ব্রাউন হয়ে আসবে তখন মিক্সড করে রাখা সেই মশলাটা দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে বাটি মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর যখন পানিটা পুরোপুরি শুকিয়ে তেলটা ভেসে উঠবে এখানে 2টো টমেটো দিয়ে নিয়েছি কিউব করে কাটা। বেশিক্ষণ টমেটোটা গালাবো না, একটু আস্তে আস্তে থাকবে। ঠিক ওই সময়টাতে সিদ্ধ করে রাখা ডাবলিগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব। এই সময় চুলোর আঁচটা বাড়িয়ে দিতে হবে। ভালো করে মিলানো হয়ে গেলে এতে স্বাদ বাড়ানোর জন্য দিব আধা চা চামচ বিট লবণ, আধা চামচ ভাজা জিরার গুঁড়ো এবং আধা চা চামচ চিনি দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নেব। যেহেতু এই ডালটা সিদ্ধ করা, এর জন্য বেশি সময় লাগবে না, খুব ঝটপট রান্নাটা হয়ে যাবে। বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি। আবারও ভালো করে ডাবলির সাথে ধনিয়া পাতাটা মিলিয়ে দেব।
এবং যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো উপর দিয়ে দিয়ে নিলাম। এর জন্য যে যখন আমি মুড়িটা খাবো তখন ভাজা আলুটা মুড়ির সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর একটু ধনিয়া পাতা এবং কাঁচামরিচটা দিয়ে নিলাম। মুড়ির সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ খেতে অনেক ভালো লাগে। এভাবে আপনি একবার ট্রাই করতে পারেন। তো আজ এখানেই রাখছি, পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।